ঘন কালো আধারের বুক চিরে শত শত শহীদের পথ ধরে আমরা ছিলাম আছি রব কোরআনের ময়দানে, বিজয়ের এই ক্ষণে সবুজের এই নীড়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে ও দূরে, দেশে ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই সালাম ও শুভেচ্ছা। সম্মানিত ভিউয়ার্স, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ভিডিও শেষে লাইক দিয়ে কমেন্ট অপশনে আপনাদের মতামতগুলো জানিয়ে দিন। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে, তাই না টেনে ভিডিওটি সম্পূর্ণ করুন। আল্লাহর জমিন, আল্লাহর দিনকে যারা প্রতিষ্ঠা করতে চেয়েছে, ইসলাম বিদ্বেষীরা তাদের উপর নানাবিধ অত্যাচার জুলুম নির্যাতন করেছে, এমনকি তাদের জীবনকে শেষ করে দিয়েছে। ভিউয়ার্স, আমরা যে লক্ষ্য করি, বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামিক রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামী, যে দলটির উপর ইসলাম বিদ্বেষীরা নানাবিধ অত্যাচার জুলুম নির্যাতন করেছেন, এমনকি অনেকের জীবনকে শেষ করে দিয়েছেন, সে হৃদয় বিতারক ঘটনা সম্পর্কে আলোচনা করেছেন আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান। চলুন আমরা তার আলোচনা শুনে আসি। দুনিয়ার এই জেল দিয়ে আমাদেরকে অনেকে ভয় দেখায়, ধমক দেয়। আমরা বলি যারা ওই জেলের উত্তরসূরি, দুনিয়ার এই জেলের চোখ রাঙ্গানি আমাদেরকে দেখাবেন না। এই জেলকে আমরা পরোয়া করি না। আপনারা জানেন, আমাদের মাথার তাজ এক এক করে 5 জন দায়িত্বশীলকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে। ফাঁসির রশি তাদের কাছে পায়ের জুতার ফিতার মতো। জেলে যারা এই ফাঁসি বাস্তবায়ন করেন তাদের একজন আমাকে বলেছিলেন, তিনি সুনামগঞ্জের সন্তান, তিনি আমাকে বলেছিলেন, বহু ফাঁসি তো জীবনে দেখলাম, আমাদের হাতে বাস্তবায়ন হলো, কিন্তু ওনাদের ক্ষেত্রটা ছিল সম্পূর্ণ ব্যতিক্রম। আমি বললাম, কি বলেন তো একটু, ব্যতিক্রমটা কি? বলে যে আপনাদের একজন নেতার রায় হয়েছে, ফাঁসির রায়, আমরা গিয়ে বলেছি আদালত আপনাকে ফাঁসির রায়ে দণ্ডিত করেছে। তারা কোনো ধরনের কোনো বিব্রত না হয় তারা বলেছেন আলহামদুলিল্লাহ। আমরা বিস্মিত হতাম, ফাঁসির রায় শুনে মানুষ আলহামদুলিল্লাহ বলে কিভাবে? এরপরে যেদিন তাদের যে রাতে ফাঁসি হবে, সে রাতে সন্ধ্যার পরে পরিবারের সদস্যদের সাথে তাদের মোলাকাত হতো। তারা বুঝে নিতেন যে আজ রাতটাই এই দুনিয়ার জীবনের আমার শেষ রাত। তারা তাদেরকে চুমু দিতেন, জড়িয়ে ধরতেন, দোয়া করতেন, সান্ত্বনা দিতেন। এরপরে এই পর্ব শেষ হওয়ার পরে আমাদেরকে বলতেন যে আমি কি 2 রাকাত নামাজ মন ভরে সময় নিয়ে পড়তে পারবো? কত সময় আছে হাতে? তো তারা বলতো, স্যার এতটা সময় আছে। ঠিক আছে, এই সময় আমার চলবে। মন ভরে 2 রাকাত নামাজ পড়ে, পরিচ্ছন্ন পোশাক নিজ হাতে পরে তারা অপেক্ষা করতেন কোন সময় আমার জন্যে এই সৌভাগ্যের সময়টা আসবে। তাদের একজন 8 জন রক্ষী তাদেরকে ধরে নিয়ে যায়, যাদেরকে জল্লাদ বলা হয়। বললেন যে তোমরা আমাকে ধরে নিলে মনে হবে আমি বোধহয় রাজি না, আমি তো আগ্রহী, আমাকে আমার মতো করে একটু হাঁটাও না, আমাকে না ধরে। বলে যে এটার ক্লিয়ারেন্স নিতে হবে। ক্লিয়ারেন্স নিয়ে জানালো, হ্যাঁ আমরা আপনার পাশে থাকবো, আপনি আমাদেরকে পদশব্দ অনুসরণ করবেন, কারণ মাথায় তো ঘেরাটো, কালো ঘেরাটো, কিন্তু দেখতে পাচ্ছেন না। সেই পায়ের শব্দ অনুসরণ করে করে, স্যার এখন একটু পা তুলতে হবে, তুললেন। এটা স্যার একটু স্টেজ, উঠলেন। তারপরে তক্তা যেখানে, সেখানে গিয়ে বললেন, স্যার এখন দাঁড়ায় যান, এটাই ফাঁসির তক্তা। তখন তারা শাহাদত আঙ্গুল উপরের দিকে উঠালেন আর বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বললেন, হে আল্লাহ, স্বেচ্ছায় সজ্ঞানে বুঝে শুনে এই জীবন তোমার হাতে তুলে দিয়েছি, আবার তোমাকে স্মরণ করে দিয়ে তোমার সাথে মোলাকাত করতে চাই। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে বললেন, আপনারা আপনাদের কাজ সম্পন্ন করুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা যারা কালবে সালিম, প্রশান্ত আত্মা, শুধু তারাই পারে, আর কেউ পারবে না।
যাদের নিশ্চিত ইয়াকিন যে আমি অপকর্ম করে আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি না, আমি আমার আল্লাহর গোলামি করে করে বিদায় নিচ্ছি। আমাদের বিশ্বাস আল্লাহ সেদিন ফেরেশতার মাধ্যমে তাদের কানে শুনিয়েছিলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে দৃঢ় চেতা আত্মা, সুদৃঢ় আত্মা, আসো, তোমার রবের দিকে আসো, সন্তুষ্ট হয়ে আসো, আমি তোমাকে সন্তুষ্ট করে তোমার মূল ঠিকানায় পৌঁছে দেব। যাও, আমার ওই বান্দাদের সাথে সামিল হয়ে যাও যাদের উপর আমি পুরোপুরি সন্তুষ্ট। যাও, তোমার জন্য চমৎকার বাগান জান্নাত সাজিয়ে রেখেছে, যাও ওই জান্নাতে চলে যাও। এই জন্যেই ফাঁসির আগে সন্তানকে জিজ্ঞেস করতে পারেন, বাবা কোন পোশাকে আমি ফাঁসির তক্তায় দাঁড়াবো? আমি কি লঙ্গি পরে দাঁড়াবো নাকি আমি পাজামা পরে দাঁড়াবো? আল্লাহু আকবার। সন্তান জবাব দেয়, আব্বা আপনাকে পাজামাতেই ভালো লাগবে। ঠিক আছে, আমি তাইলে তাই পর। আলহামদুলিল্লাহ। ষড়যন্ত্র হয়েছে, মিথ্যা মামলায় তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। তারা শুধু আল্লাহর কাছে মাথা নত করেছেন, দুনিয়ার কোনো অপশক্তির কাছে মাথা নত করেননি।